সবাইকে স্বাগত জানাচ্ছি লেডিস শার্ট এর দ্বিতীয় পর্বে। কাজটি শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই হচ্ছে ফোল্ডার, আমি এখানে ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। এই মেজারমেন্ট চার্টটি আমি এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করে নিব। এই হচ্ছে আমাদের প্যাটার্ন। আমরা দেখতে পাচ্ছি ব্লক পর্যন্ত আমরা করেছিলাম। এখানে আমাদের আমি এখন চেক করে নিব আমাদের মেজারমেন্ট ঠিক আছে কিনা। আমাদের এখানে যে মেজারমেন্টটি চেয়েছিল ফ্রন্ট লেন্থ এবং ব্যাক লেন্থ, সেন্টার ব্যাক লেন্থ ফ্রম নেক সিম থেকে বলেছিল এখানে 68 সেন্টিমিটার রয়েছে। এখানে কত দিয়েছি সেটি একবার দেখে নেই। আমাদের মেজারমেন্ট হতে হবে এখানে 68 সেন্টিমিটার, এখানে আছে 65 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার শর্ট রয়েছে, এখানে 3 সেন্টিমিটার শর্ট রয়েছে। তাহলে 3 সেন্টিমিটার কি করব, 3 সেন্টিমিটার এখান থেকে বাড়িয়ে দিতে হবে। আমাদের 3 সেন্টিমিটার এখান থেকে বাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে অনলি ব্যাক পার্ট, যেহেতু আমাদের সেন্টার ব্যাগের কথা বলা হয়েছে নেক সিম থেকে, -3 সেন্টিমিটার আমি এখানে বাড়িয়ে নিয়েছি। এটা হবে এরকম, আমি এখানে 3 সেন্টিমিটার বাড়িয়ে নিয়েছি। এখন শেপটাকে আমি একটু, এই হচ্ছে আমি শেপটা ঠিক করে নিয়েছি। আমাদের হবে এরকম। এটা হবে যখনই বলবে মেজারমেন্ট, যখনই বলবে সেন্টার ব্যাক লেন্থ ফ্রম নেক সিম থেকে, তখন এরকম হবে। নেক সিম থেকে হবে। নেক সিম থেকে কেন হবে, এখানে আমাদের নেক এর ব্যাক নেক এর ড্রপ দেখিয়েছে এখানে কত, আমরা দেখে নিচ্ছি 3 সেন্টিমিটার। তাহলে মেজারমেন্ট হবে ব্যাক নেক থেকে যেটা দেখিয়েছে সেন্টার ব্যাক লেন্থ 68 সেন্টিমিটার প্লাস হচ্ছে 68 সেন্টিমিটার প্লাস হচ্ছে 3 সেন্টিমিটার, 71 সেন্টিমিটার হবে। এটা হচ্ছে আমি এখানে 71। এখন আমাদের এই স্পেস থেকে 71 আছে কিনা সেটা দেখে নিব। এখান থেকে তো পেয়েছি, এখন এই স্পেস থেকে দেখে নিব 71 আছে কিনা। এই স্পেস পয়েন্ট হচ্ছে এটা। এখন এখান থেকে আমাদের 71 আছে কিনা সেটা আমরা দেখে নিব। এই অতিরিক্ত দাগটি আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখান থেকে 71 আছে কিনা দেখে নিব। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমাদের 71। এখন দেখে নিব যে আমাদের এখানে মেজারমেন্ট অনুপাতে কি বানানো বাকি রয়েছে। এখানে স্ট্যান্ড হাইট অ্যাট সেন্টার ব্যাক, এখানে রয়েছে আমাদের 3.2। এখানে যেটা রয়েছে কলার ব্যান্ড, এই বিষয়টা হচ্ছে আমাদের জয়েন্টের মেজারমেন্টের কথা বলেছে। জয়েন্ট এর মেজারমেন্ট এর কথা এখানে বলা হয়েছে। আমি এটাকে ইনসার্ট করে নিচ্ছি। ইনসার্ট করেছি আমি, এখানে দেখে নিচ্ছি অ্যাক্সেস পাথ ঠিক রয়েছে কিনা। অ্যাক্সেস পাথ পূর্বেরটা রয়েছে, একবারের মতো সেভ দিয়ে নিয়েছি। আমাদের 3.2 ছিল, 3.2 ছিল আমাদের ব্যান্ড হাইট। প্যারালাল ভাবে নিয়ে নিব 3.2। এ হচ্ছে 3.2 আমি এখানে নিয়ে নিয়েছি, যদিও লিঙ্ক রয়েছে এখানে। এখানে প্যারালাল ভাবে 3.2 আমি নিয়ে নিব। 3.2 নিয়েছি এবং এখানেও তাই করতে হবে। এটা হচ্ছে এই সিস্টেমে নিতে হবে, এই ব্যান্ডটি এই সিস্টেমে নিতে হবে। এখানে হচ্ছে আমি লেন স্টিচ দিয়ে এটাকে বড় করে নিচ্ছি। যেটা আমাদের এখানে নিতে হবে সেটা আমি এখানে করে নিচ্ছি। এই পর্যন্ত নিতে হবে, এখানে নিয়েছি আমি, এখানেও তাই করতে হবে। এখন যে কাজটি করব, এটাকে আমি এখানে ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়েছি এবং এখান থেকে বড় করে নিব। আমি বড় করে নিয়েছি। এখন আমাদের ফ্রন্ট এবং ব্যাক, এটাও আমাদের দরকার নেই। এখানে এই দাগটি এখানে দরকার নেই। এখান থেকে আমি বেজার দিয়ে নিয়ে নিচ্ছি এবং এখানে এই হবে। এখানে এরকম হবে। এখানে আমি কোনো মেজারমেন্ট অনুপাতে নিয়েছি না, এটা এরকম হবে। এটা হচ্ছে আমাদের ব্যান্ড, বডি থেকে উঠাতে হবে ব্যান্ডটি।
আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি, আলাদাভাবে কাজ করে নিব। এই হচ্ছে বডি থেকে আমি ব্যান্ডটি উঠিয়ে নিচ্ছি, আমি আলাদাভাবে কাজ করব। এখন এটা আমাদের দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই পয়েন্টটা আমাদের দরকার নেই, এটাও দরকার নেই। এখান থেকে আমি আলাদা করে নিয়েছি, অতিরিক্ত লাইনটি দরকার নেই এখানে। এই দুটোকে নিয়ে কাজ করব। এখানে সিম করে নিয়েছি, এই দুটোকে নিয়ে আমি মেরি করে এখানে নিয়ে আসব। এই মেরি করে নিয়ে আসছি, এই হবে, এটা হবে এরকম। এখন আমি এখান থেকে সিম করে নিব, এই সিম করে আমি নিয়েছি, এখানে ডিলিট করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের মেইনটা। এই হচ্ছে আমাদের এরকমটা হবে। এখন এখানে আমরা দেখে নিব যে আমাদের ঠিক রয়েছে কিনা। আমাদের 3.2 ছিল, প্যারালাল দিয়ে দেখে নিব 3.2 রয়েছে কিনা এখানে। এ হচ্ছে প্যারালাল দিয়ে আমি 3.2 দেখে নিব। 3.2 আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট অল্প রয়েছে, হালকা ডিফারেন্ট রয়েছে। সেই ডিফারেন্টটি আমি এখানে ঠিক করে নিব। ডিফারেন্টটি রিশেপ দিয়ে এখানে আমি ঠিক করে নিব। এখানে হবে এরকম। তাই এখানে যেরকমটা হবে আমি এখানে সেরকমটা করে নিয়েছি। এই হচ্ছে আমাদের ব্যান্ড। এই ব্যান্ডটা হবে এরকম, এই ব্যান্ডটা হবে হচ্ছে বডির থেকে উঠিয়ে নিতে হবে, তাহলে এটা ফিটিং হবে। বডির থেকে উঠিয়ে নিতে হবে, যে সিস্টেমে দেখিয়েছে সিস্টেম অনুপাতে এটা এরকম হবে। এই হচ্ছে আমরা এখানে ব্যান্ড পেয়ে গেছি। ব্যান্ড এর কাজ আমাদের এখানে শেষ। আর কি মেজারমেন্ট বাকি রয়েছে সেটা আমরা দেখে নিব। ফার্স্ট বাটন আমরা নিয়ে, ফার্স্ট বাটন এবং লাস্ট বাটন, লাস্ট বাটন নেইনি, লাস্ট বাটন নিয়ে নিব। এই লাস্ট বাটন আমরা নিয়ে নিব। লাস্ট বাটন ফরন্ট, লাস্ট বাটন রয়েছে কত, সেটা 11.5। এখান থেকে হবে লাস্ট বাটন 11.5, 11.5 এটা হচ্ছে আমাদের লাস্ট বাটন। এখানে আমি ইনসার্ট পয়েন্ট করে নিয়েছি, এ হচ্ছে লাস্ট বাটন আমরা এখানে পেয়ে গেছি। পরবর্তী রয়েছে ব্যাক, এখানে রয়েছে হচ্ছে ব্যাক লাস্ট বাটন, ব্যাক লাস্ট বাটন টু হ্যাম, লাস্ট বাটন থেকে হ্যাম কতটুকু হবে, এবং ব্যাক ফার্স্ট বাটন ফ্রম নেক থেকে ডাউন 1 সেন্টিমিটার, ওখানে হবে 2 সেন্টিমিটার। এই পেয়েছি আমরা 1 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। এখানে হবে 2 সেন্টিমিটার, আমি ডেভেলপ দিয়ে নিয়ে নিব। এখানে হবে 2 সেন্টিমিটার, এই হচ্ছে 2 সেন্টিমিটার, এবং হবে হচ্ছে 1 সেন্টিমিটার। এখান থেকে হবে 1 সেন্টিমিটার নিচে, ডেভেলপ দিয়ে আমি নিয়ে নিচ্ছি 1 সেন্টিমিটার মাইনাস 1 সেন্টিমিটার। এই এখানেরটাও আমরা পেয়েছি। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের এখানে কি বাকি রয়েছে? আমাদের এখানে বাকি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সিবি ব্যান্ড, সিবি ব্যান্ড উইথ 2, সিবি ব্যান্ড 18 সেন্টিমিটার। সেটা কিভাবে হবে দেখিয়ে নিচ্ছি। সিবি ব্যান্ড 18 সেন্টিমিটার এবং পিকচার সহ দেখিয়ে নিচ্ছি। সিবি ব্যান্ড হবে 18 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের মেইন পিকচারটি। আমি এখানে ওপেন করে নিচ্ছি। এই এখানে আইসা এই পর্যন্ত প্লাকেট হয়েছে, এখানে আইসা আটকে দিয়েছে, এখানে এসে আটকে দিয়েছে। ওকে, আমরা এটা পেয়ে গেছি। আমাদের এই পর্যন্ত ওপেনিং থাকবে, এরপর হচ্ছে ওপেনিং হবে না। এখন চলে যাচ্ছে আমাদের এখানে সিবি ব্যান্ড চেয়েছে কত সেন্টিমিটার, 18 সেন্টিমিটার।
সিবি ব্যান্ড হবে 18 সেন্টিমিটার। আমি 18 সেন্টিমিটারে অবশ্যই পয়েন্ট টেনে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার। এই হচ্ছে 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার এখানে পেয়েছি। এটাকে আমি অ্যাডজাস্ট টুলেন দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি। এখানে অতিরিক্ত একটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটিকে আমি ডিলিট করে দিচ্ছি, দরকার নেই। এই হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার, কোনো সমস্যা নেই। এখন আমাদের কাজটি এখানে হয়ে গেছে। আমরা দেখে নিব আমাদের স্লিপের এখানে কোনো ওপেনিং রয়েছে কিনা। স্লিপের এখানে যদি ওপেনিং থাকে তাহলে ব্যাকপার্টে দেখা যাবে। স্লিপের এখানে ওপেনিং নাই, কেননা নাই সেটাও আমি বলে দিচ্ছি। স্লিপের ওপেনিং অনেক বড়, তাতে মেয়েদের হাত ঢুকবে। এই হচ্ছে আমাদের নেক। এখন আমরা দেখতে পাচ্ছি তো এরকমই হবে, আমি এরকমই করে দিয়েছি। আমাদের মেজারমেন্টে আর কোনো কিছু বাকি আছে কিনা সেটি আমরা দেখে নিতে পারি। আমাদের মেজারমেন্টে আর কোনো পয়েন্ট এখানে বাকি নেই। এটা হচ্ছে হ্যাঙ্গার ট্যাপ। এই হ্যাঙ্গার ট্যাপ এটা আলাদা আসবে। এখন হচ্ছে আমরা করে নিব হচ্ছে গ্রেডিং। আমরা চলে যাব গ্রেডিংয়ে। এই হচ্ছে গ্রেডিংয়ে চলে যাচ্ছি। আমাদের এখানে শেয়ারিং হবে, শেয়ারিং আমি আলাদা দিয়ে নিব। এখন চলে যাচ্ছি গ্রেডিংয়ে। দেখে নিচ্ছি এখানে আমাদের শোল্ডার উইথ শুরুতে রয়েছে 45, 43, 8, 45, 1.2 রয়েছে। এরপরে 46 জি 1.2, এরপর রয়েছে 47, 4, 48, 6, 49, 8, 1.2 রয়েছে। এখানে গ্রেডিংয়ে রয়েছে 1.2। আমি এখানে দিয়ে নিব হচ্ছে, যেহেতু 1.2 রয়েছে তার মানে আমাদের এখানে পাবে হচ্ছে 0.6 সবগুলোতে পাবে। যেহেতু সবগুলোতে পাবে সেহেতু আমি একবারে সিলেক্ট করে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে 1.6 আমি এখানে দিয়ে নিয়েছি। পরবর্তী রয়েছে কত? পরবর্তী 40, 3, 41, 5, 42, 7, 43, 9, 45, 1। তার মানে হচ্ছে এখানেও আমাদের রয়েছে 43, 8, 45, 45, 6, 47, 4, 48, 6। তার মানে হচ্ছে 1.2। এখানেও রয়েছে 1.2। এখন আমি এখানে দিয়ে নিব হচ্ছে সেম একই গ্রেডিং, তাই আমি এখান থেকে কপি পেস্ট করে দিব। এই কপি পেস্ট আমি এখানে করে দিয়েছি। পরবর্তী গ্রেডিংটা দেখে নিব কি রয়েছে। চেস্ট সারকামফারেন্স রয়েছে 120, 125, 130, 35, 40, 45, 150। এরপর রয়েছে ওয়েস্ট 120, 125, 130, 135, 40, একই গ্রেডিং। হ্যাম সারকামফারেন্স রয়েছে 125, 130, 135, 40, 45, 50, 55, একই গ্রেডিং রয়েছে, তাই আমি কপি পেস্ট করে দেব। সেম একই গ্রেডিংটাকেই এখানে আমি কপি পেস্ট করে দিব। এখানে আমি যেহেতু 5 সিএম রয়েছে, 5 সিএম ডিভাইডেড হচ্ছে 4, তার মানে 1.25 হবে হচ্ছে গ্রেডিং। 1.25 আমাদের এখানে ইকুয়াল ভাবে হবে 1.25। এখানে আমি দিয়ে নিচ্ছি 1.25। এ হচ্ছে আমাদের এখানকার গ্রেডিং। পরবর্তী কি রয়েছে? ফ্রন্ট লেন্থ 64, 65, 66, 67, 68, 69, 70। এখানে রয়েছে 1 সেন্টিমিটার। সেন্টার ব্যাক লেন্থ ফ্রম নেক থেকে 67, 68, 69, 70, 71, 72, 73 এখানে রয়েছে, যেটা দেখতে পাচ্ছি সেম একই রকম গ্রেডিং রয়েছে 1 সেন্টিমিটার করে। আমি এখানে 1 সেন্টিমিটার গ্রেডিং দিয়ে দিব, -1 সেন্টিমিটার। এরপর আমি এখানে প্যারালাল ভাবে দিয়ে নিব 1 সেন্টিমিটার দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিংটি ইকুয়াল ভাবে হচ্ছে। আর্মহোল এর এখানে আমরা এর পূর্বে দেখেছি মেজারমেন্ট ঠিক রয়েছে। আর্মহোল ড্রপ এখানে রয়েছে 34, 4, 35, 35, 6, এখানে 6 মিলি করে গ্রেডিং। 35, 6, 36, 2, 6 মিলি করে গ্রেডিং এখানে রয়েছে, তাই আমি এখানে
6 মিলি, 0.6 মিলি গ্রেডিং এখানে দিয়ে নিব, -0.6, -0.6 আমি এখানে গ্রেডিং দিয়ে নিয়েছি। এখন দেখে নিব যে আমাদের এখানে কোনো গ্রেডিং আছে কিনা। গ্রেডিং নেই। পরবর্তী কি রয়েছে, আর্মহোল, আপার আর্ম রয়েছে 57.3 69, 57.3 59, 1.7 59, 60.3 1.7, 1.7 ডিভাইডেড 2, তার মানে 0.87 পাবে। আমাদের এখানে পাবে হচ্ছে 0.87, এই দিয়ে নিয়েছি আমি এখানে 0.87। পরবর্তী মেজারমেন্ট রয়েছে কি সেটি দেখে নিব। স্লিপ লেন্থ রয়েছে 35, 4, 36, 36, 6, 37, 2, 6 মিলি করে গ্রেডিং রয়েছে। আমি 6 মিলি গ্রেডিং এখানে দিয়ে নিচ্ছি, -0.6। এখানে রয়েছে আন্ডার স্লিপ লেন্থ অ্যাট জয়েন্ট সিম থেকে গ্রেডিং রয়েছে এখানে 23, 5, 23, 5, 23, 5, সব 23, 5 রয়েছে, যদিও এখানে 23, 5 থাকবে না। স্লিপ ওপেনিং সার্কামফারেন্স এখানে গ্রেডিং রয়েছে 51, 52, 53, 54, 55, 56, 1 সেন্টিমিটার। যেহেতু সার্কামে আমাদের এখানে, তাহলে হাফে পাবে হচ্ছে 0.5 আমি এখানে দিয়ে নিয়েছি 0.5। এখানে যেহেতু 0 দেখিয়েছে, তার মানে হচ্ছে এখানে আমাদেরকে করতে হবে প্যাক দিয়ে এখানে দিয়ে নিতে হবে 0। এই হবে, এখানে দিয়ে নিয়েছি আমি, এখানে সেটা এখানে দিয়ে নিয়েছি। এরকম হবে, যেহেতু চেয়েছে 0। কাপ হাইট আমাদের 1টি থাকবে। সেন্টার ফরন্ট প্লাকেট উইথ 1টি থাকবে, কোনো গ্রেডিং নেই। নেক উইথে গ্রেডিং রয়েছে 19, 5, 20, 20, 5, 21, 21, 5, 22, 22, 5, 5 মিলি গ্রেডিং রয়েছে। ফরন্ট নেক ড্রপ রয়েছে 17, 7, 11, 7, 12, 12, 3, 12, 6। ব্যাক নেক ড্রপে গ্রেডিং নেই। ফরন্ট নেক ড্রপে গ্রেডিং 3 মিলি এবং নেক উইথে 5 মিলি। যেহেতু আমাদের এখানে 0.5 রয়েছে, তাহলে 0.25 পাবে। আমাদের এখানে গ্রেডিং পাবে হচ্ছে, যেহেতু আমরা হাফে করতেছি, তাহলে 0.25 গ্রেডিং পাবে। দিয়েছি আমি 0.25 গ্রেডিং, এবং এখানেও তাই পাবে। নেক ড্রপে রয়েছে আমাদের 0.3, যেহেতু 0.3 রয়েছে, সেহেতু আমি এখানে 0.3 দিয়ে নিব, -0.3। এই হচ্ছে নেক ড্রপের গ্রেডিং আমি এখানে দিয়ে নিয়েছি। এরকম হবে। এখন দেখে নিব আমাদের ফার্স্ট বাটন লাস্ট বাটনে কি বলেছে। আমাদের এখানে যে গ্রেডিং রয়েছে সেটা অটোমেটিক চলে আসবে। ফার্স্ট বাটনে যে গ্রেডিং রয়েছে, ফার্স্ট বাটন সব অল রয়েছে, গ্রেডিং নেই। লাস্ট বাটনও গ্রেডিং নেই, তার মানে হচ্ছে এখানে গ্রেডিং হবে না। এরপর হচ্ছে ব্যান্ড এ, সিবি ব্যান্ডে কোনো গ্রেডিং হবে না, তার মানে আমাদের এখানে গ্রেডিং এর কাজ শেষ। আমরা এখন যেটা করে নিব সেটা হচ্ছে গ্রেডিং এর কাজ শেষ। এখন আমরা এখান থেকে সিবি ব্যান্ডের গ্রেডিংটা দেখে নিব। এখানে প্যাক মেরে নিতে হবে। আমি এখানে প্যাক মেরে নিচ্ছি। প্যাক মেরে, যেহেতু আমাদের সিবিতে গ্রেডিং চাইনি, সেহেতু এখানে 1 হবে না, 0 হবে। এরকমটা হবে এখানে, তাই এখানে আমি এই করে নিয়েছি 0। এই গ্রেডিং এখানে হবে, এবং এখানে হবে হচ্ছে আমাদের এখান থেকে যেহেতু 17 সেন্টিমিটার চেয়েছে, সেহেতু এখানে 0 হবে, এখানে 0 হবে। 17 সেন্টিমিটার চেয়েছে, তাহলে এখানে 0 হবে। সেই 0 এরকমটা গ্রেডিং যা হবে আমি তা এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা দেখে নিব যে আমাদের এখানে এই নেকের সেম গ্রেডিং হবে। এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি, এরকম হবে। এখন এখানে উইথের গ্রেডিং উইথে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের এসে পড়বে, ঠিক জায়গা চলে আসবে। এই হচ্ছে উইথের গ্রেডিং আমি দিয়ে দিচ্ছি, এবং এখানে আমাদের লেন্থের গ্রেডিং দিয়ে দিতে হবে। এই হচ্ছে লেন্থের গ্রেডিং, এখানে আমি দিয়ে দিচ্ছি।
এখন এটাকে ঘুরিয়ে নিব। আমি এখানে ঘুরিয়ে নিচ্ছি, এই হবে। এই যদি আমাদের এখানে হয় তাহলে কি করতে হবে, আমি এটাকে মেরি করে নিয়ে নিচ্ছি, মেরি করে নিয়ে নিচ্ছি, এই হবে। এখানে এখন কি করতে হবে সেটা আমি এখানে করে নিব। এই হচ্ছে আমাদের বসে গেছে। এখন আমি এখান থেকে করে নিচ্ছি। এখানে যে গ্রেডিংটা হবে এটা হবে এখানে, এবং হাইটের ক্ষেত্রে এখানে যেটা হবে এখানে এটা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মিলে গেছে, এখন আমরা দেখতে পাচ্ছি মিলে গেছে। এখানে কথা হয়েছে যে আমাদের এখানে সব ইকুয়াল আছে কিনা, আছে, এখানে ইকুয়াল আছে, সমান আছে। এখানে আছে কিনা দেখে নেই, এখানে আমরা দেখতে পাচ্ছি নেই, সমান নেই। এখানে কি আছে আমাদের সমান নেই, এখানে সমান থাকতে হবে। এখানে সমান থাকতে হবে, তবে আমাদের করতে হবে যেটা, এখানে এসে জিরো হবে, এরকমটা হবে। এখানে আমাদের সমান হওয়ার প্রয়োজন আছে, এখানেও সমান হবে। এর পরবর্তী পয়েন্টে কি আছে সেটা দেখে নিব। পরবর্তী পয়েন্টে এখানে সমান নেই, এখানে প্যাক দিয়ে দেখে নিব কি আছে। এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে কি আছে, এখানে ঠিক আছে। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে, তার মানে গ্রেডিংটা আমরা এভাবে দিব না, গ্রেডিংটা যেভাবে দিব, গ্রেডিংটা দিব হচ্ছে আমরা এইভাবে, এখান থেকে এই গ্রেডিংটা দিব। এই হচ্ছে আমি উইথের গ্রেডিং দিয়ে নিয়েছি। এখানে আমরা দেখে নিব, এখন দেখতে পাচ্ছি এখানে ইকুয়াল রয়েছে। এখন এটাকে আমি এই করে নিব, ডিলিট করে দিব, এখন আর ওটা দরকার নেই। এখন মিলেছে কিনা সেটা দেখে নিব, যদি না মিলে থাকে আমরা মিলিয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মিলেছে, এই হচ্ছে। এখানে মিলেনি, তাই এখানে আমরা মিলিয়ে নিব। এখানে যেটা মিলেনি সেটা আমি মিলিয়ে নিব। এই হচ্ছে, এখানে আমি মিলিয়ে নিয়েছি। এখন এখানে প্যাক দেওয়ার পর এখানেও মিলিয়ে নিতে হবে। এখানেও আমাদের মিলিয়ে নিতে হবে, তাই এখানে আমি মিলিয়ে নিচ্ছি।
এই হচ্ছে এখানে মিলিয়ে নিব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মিলে গেছে। আমাদের এটা হবে মূলত এরকম হবে, এরকম হবে। এই হবে আমাদের এখানে। এখন আর কোনো সমস্যা হবে না, সবগুলো মিলে যাবে। এখন এটাকে আমি ডাবল করে নিব, মিরর করে নিব। এই হচ্ছে মিরর করে নিয়েছি। এই হচ্ছে আমাদের গ্রেডিং। এখন আমি এটাকে ডিলিট করে দিব, এটা আমাদের কোনো দরকার নেই। আমরা পেয়ে গেছি আমাদের কলার ব্যান্ড। আমাদের আর কোনো কিছু বাকি আছে কিনা? আমাদের এখানে কোনো কিছু বাকি নেই। এখন আমরা সিম করব। এখন আমরা শুধু সিম করব। আমরা এখানে সিম করে নিচ্ছি। এটা হচ্ছে স্লিপ ফ্রন্ট। তাহলে কিভাবে চিনব? ফ্রন্টে কাটমার দিয়ে নিচ্ছি। এখান থেকে কাটমার দিয়ে নিচ্ছি 9 সেন্টিমিটার এবং স্লিপে ফ্রন্টে দিয়ে নিচ্ছি 9 সেন্টিমিটার। এ হচ্ছে কাটমার দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট। কাটমার কোথা থেকে দেয়? নোজ। সফটওয়্যারের ভাষায় বলা হয় নোজ। দিয়ে নিচ্ছি আমি এখানে। এটা হচ্ছে আমাদের কাপ। সিম করে নিচ্ছি কাপ। সিম করে আমাদের হয়ে গেছে। এটা ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক স্লিপ। এখানে এসে আমাদের ফ্রন্ট এবং ব্যাক এর আলাদা করতে হবে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, এ হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এই পর্যন্ত হবে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এবং এখান থেকে প্লাকেট উঠাতে হবে। আমাদের এখান থেকে প্লাকেট উঠিয়ে নিতে হবে। আমি প্লাকেট উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট প্লাকেট। পেয়ে গেছি আমরা ফ্রন্ট প্লাকেট। এখন হচ্ছে ব্যাক প্লাকেট। এটা হচ্ছে ব্যাক প্লাকেট। ব্যাক প্লাকেটের এখানে এটাকে উঠিয়ে নিতে হবে। এটা হচ্ছে ব্যাক প্লাকেট। এই হচ্ছে ব্যাক প্লাকেট। ব্যাকপার্ট আমরা উঠিয়ে নিই। ব্যাকপার্ট উঠিয়ে নিচ্ছি। এখান থেকে ব্যাকপার্ট। তার পূর্বে দেখে নিব যে আমাদের ডিজাইনে ইয়োক দেখিয়েছে কিনা। ডিজাইনে কোনো ইয়োক নেই। এখন আমি সিম করে নিব। এখান থেকে সিম করে নিচ্ছি ব্যাক পার্ট। এই হচ্ছে ব্যাক পার্ট। আমি এখান থেকে সিম করে নিয়েছি। এখন আমাদের এখানে হবে হচ্ছে শেয়ারিং হবে। নেক এর এখানে শেয়ারিং হবে। আমাদের নেকের এখানে এখন আমরা হচ্ছে এখানে শেয়ারিং এর কাপড়টা দিয়ে নিব। এখানে শেয়ারিং রয়েছে, তবে বেশি নয়, অল্প শেয়ারিং রয়েছে। সেই কাপড়টা এখান থেকে দিয়ে নিব। আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এই পয়েন্টগুলো এখানে দরকার নেই। এখান থেকে প্যারালাল ভাবে সেম সেটাই হবে 1.25। এখান থেকে হবে হচ্ছে -2.5। এই পর্যন্ত হবে, এরকম হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা শেয়ারিংটা দিয়ে নিব এখানে। এখান থেকে আমি ডেভেলপ দিয়ে একটু গ্যাপ থাকবে, এখান থেকে একটু গ্যাপ থাকবে। এখান থেকে 3 সেন্টিমিটার, এখান থেকে 5.5
3 5 দিয়ে নিচ্ছি আমি, এই হচ্ছে 5। এখন এখানে আমি ইনসার্ট করে নিব, এই হচ্ছে ইনসার্ট। এখানে যে কাজটি করব সেটা হচ্ছে এটা আমাদের এদিকে পাবে এবং ওইদিকে পাবে, সেটা আমি করে নিচ্ছি। -1 এখানে অতিরিক্ত হবে না। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমি এখন এটাকে সরিয়ে জায়গায় নিয়ে আসছি। এই হচ্ছে আমি জায়গায় নিয়ে আসছি। এটা আমাদের এরকম থাকবে না, শেয়ারিং যখন দেওয়া হবে শেয়ারিং এ কাপড়টা টানবে। অতিরিক্ত শেয়ারিং এখানে নেই। এতটুকুর মধ্যে হচ্ছে আমাদের শেয়ারিং হবে। এই হচ্ছে আমি এখানে কাটমার্ক দিয়ে রাখছি, এখানে হবে শেয়ারিং। এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এই হচ্ছে ব্যাক পার্ট। এখন আমি এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিব এবং এটাকে ঘুরিয়ে নিব। এই মেরি করে দুটোকে এক জায়গায় করে নিয়েছি। এখন সিম করে নিব। এ হচ্ছে সিম, আমি করে নিয়েছি সিম। এখন ডিলিট করে দেব, আমাদের দরকার নেই। আমাদের সবগুলো হয়ে গেছে। সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি 1 সেন্টিমিটার। আমাদের বটম হ্যাম এ হবে হচ্ছে 16 মিলি, ডাবল ট্রান বলছে 1.6 হবে। বটমে বলছে ডাবল ট্রান 1.6 দিয়ে নিয়েছি আমি 1.6। এর পরবর্তী দিয়ে নিব হচ্ছে ফ্রন্টে 1 সেন্টিমিটার এবং এখানে হবে হচ্ছে 1.6 হবে 1.6 এই এখানে পেয়েছি এটা। এর পরবর্তী এখানে দিয়ে নিব হচ্ছে 1 সেন্টিমিটার। এটার মাথায় কাপ রয়েছে। এই কাপ এ একটি হবে ফিনিশ, একটি হবে ফেব্রিক। কাপ এ রয়েছে 1 সেন্টিমিটার, এটা হাইট হচ্ছে 1 সেন্টিমিটার, তাই 1 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। ব্যান্ড এ হবে হচ্ছে 1.25 কারণ এটাতে ফিউজিং হবে তাই 1.25। এই প্লাকেট এখানে একটি থাকবে ফিনিশ, অপরটি থাকবে ফেব্রিক। এখানে হবে 1.25 দিয়ে নিয়েছি। এখানে হবে পূর্বের মতো বটমে যে ছিল 1.6। একইভাবে এটা হচ্ছে আমাদের ব্যাক প্লাকেট, এখানেও তাই হবে 1.25। এখানে হবে হচ্ছে 1.6 এরকম হবে। এই হচ্ছে আমাদের এখানে সিম করা হয়েছে। এখন আমি গ্রেন লাইন দিয়ে নিব। এই হচ্ছে গ্রেন লাইন আমি দিয়ে নিব। এই হচ্ছে গ্রেন লাইন, আমি গ্রেন লাইন দিয়ে নিয়েছি এখানে। এই হচ্ছে প্লাকেট, এই পর্যন্ত এখানে স্টিচ হবে, এটা হচ্ছে ব্যান্ড। এজন্য আমি এখানে দাগটি রেখে দিয়েছি ব্যাক প্লাকেটে। আমি গ্রেন লাইন দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন।
এখানে কাফ এর গ্রেড লাইন হবে খাড়া, কাফের গ্রেড লাইন এরকম হবে, তাই দিয়ে নিয়েছি। এখানে ব্যান্ডের গ্রেড লাইন কিরকম হবে, ব্যান্ডের গ্রেড লাইন এখানে দেওয়া নেই, তাই আমরা বডি ওয়ে দিয়ে নিব। যদি লেখা থাকতো তাহলে আমরা দিয়ে নিতাম, বডি ওয়ে দিয়ে নিব। এই এখানে ব্যান্ডের গ্রেড লাইন আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে পার্টসের নাম আমি এখানে লিখে নিব এডিট করে, এই এডিট করেছি, এখানে লিখে নিব ব্যাক, BACK 1/2, প্লাকেটটি হবে ইনসাইড থেকে চাপা, এটা হচ্ছে ব্যাক প্লাকেট, BK প্লাকেট, PLACKET 1/2, ব্যাক প্লাকেট ইন, এটা হচ্ছে ব্যাক প্লাকেট, PLACKET ফিনিশ, FIN ফিনিশ, আমি সংক্ষিপ্ত লিখে নিচ্ছি। ফরন্ট প্লাকেট, FRONT প্লাকেট, PLACKET প্লাকেট 1/2, এটা হচ্ছে ফরন্ট প্লাকেট ফিনিশ। ফিনিশ, ফরন্ট প্লাকেট ফিনিশ, এটা হচ্ছে ফরন্ট 1/2, এটা হচ্ছে আমাদের স্লিপ 1/2, এটা হচ্ছে কাপ 1/2, এটা হচ্ছে কাপ 1/2। এর পরবর্তী এখানে এটা হচ্ছে কাপ ফিনিশ, CUF কাপ ফিনিশ, FINI কাপ ফিনিশ, এটা হচ্ছে ব্যান্ড, BAND 1/2, এটা হচ্ছে ব্যান্ড ফিনিশ, ব্যান্ড ফিনিশ, আমি সংক্ষিপ্ত লিখে নিচ্ছি। এ হচ্ছে আমাদের সবগুলো এখানে লেখা হয়ে গেছে এবং সবগুলো প্লাকেটে আমাদের এখানে ফিউজিং হবে, এই পার্টগুলোতে ফিউজিং হবে, এই পার্টগুলোতে ফিউজিং হবে। ফিউজিং এর পার্টে অ্যালাউন্স সিমালাউন্স কম হবে, এখানে 1.25 রয়েছে, এখানে হবে 1, এরপর এখানে হবে 1.25 এর পরিবর্তে 1, সেম এখানেও তাই হবে, এখানে হবে 0.8, এই হচ্ছে আমাদের ফিউজিং পার্ট। এখন আমি ভেরিয়েন্ট করে নিব, এই হচ্ছে ভেরিয়েন্ট পূর্বের মতো, লেডিস শার্ট, LADIES শার্ট, SHIRT লেডিস শার্ট। শুরুতে নিয়ে নিব শেল ফেব্রিক, শুরুতে নিব শেল ফেব্রিক, যেটা হচ্ছে আমাদের সেল ফেব্রিক, এই হচ্ছে সেল ফেব্রিকগুলো শুরুতে নিয়েছি। এখানে লিখে নিব যে আমাদের ভেরিয়েন্টটা ঠিক করে নিব, এটা হচ্ছে আমাদের শেল, তাইলে আমি এখানে অ্যাশ লিখে নিয়েছি, এটা হবে শেল, এখানে নয়, অ্যাশ হবে ফেব্রিকের ঘরে, এখানে অ্যাশ লিখে নিয়েছি, এখানে হবে 1 সবগুলোতেই অ্যাশ। আমাদের ব্যাক হবে 2টা, প্লাকেট 2টা, ব্যাক প্লাকেট, ফরন্ট প্লাকেট 2টা, ফরন্ট পার্ট 2টা, স্লিপ 2টা এবং কাপ হবে 2টা, ব্যান্ড হবে 2টা, এই হচ্ছে আমাদের শেল। এখন হচ্ছে আমাদের ফিউজ, এই হচ্ছে ফিউজ নিয়েছি, এখন এখানে ফিউজ লিখে নিব, এখান থেকে হচ্ছে আমাদের ফিউজ, FU লিখে নিয়েছি ফিউজ, এখানে হবে ব্যান্ডে হবে 1টি, প্লাকেটে হবে 2টি, এই প্লাকেটে হবে 2টি এবং কাপে হবে 2টি। ওকে, আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের ফিনিশ, এগুলো হচ্ছে আমাদের ফিনিশ। এখন ফিনিশে ঢুকে যাব, দেখে নিব, এই হচ্ছে আমাদের ফিনিশ, তার মানে এখানে লিখে নেব ফিনিশ, FI, এখানে আমি লিখে নিয়েছি ফিনিশ। ফিনিশ কখনো 2টা দেওয়ার দরকার নেই, ফিনিশ 1টি, যদি লেফট রাইট থাকে সেই ক্ষেত্রে আলাদা দিতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ভেরিয়েন্ট পর্যন্ত কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং একবার আমরা গ্রেডিং বসিয়ে নিচ্ছি,
এই হচ্ছে গ্রেডিং, আমি এখানে বসিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের পিকচার, এই হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট, আমরা দেখতে পাচ্ছি।